মসজিদগুলো যেগুলো সম্ভব হচ্ছে ওরা ভেঙ্গে তছনছ করে দিতেছে। এইরকম ভাবে অত্যাচার অনাচার করে মুসলমানদেরকে কষ্ট দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুত্তাকি, এই অবস্থার মধ্যে যারা ঈমান ধরে রাখতে পারবে এরাই হলো হুদাল্লিল মুত্তাকিন। এই মানুষগুলোই হলো হুদাল্লিল মুত্তাকিন। সুবিধাবাদী ইসলাম যারা পালন করে এদের জন্য সুবিধাবাদী, যে আমি খাইলাম ঘুমাইলাম, মন চাইলে ইবাদত করলাম, মন চাইলে করলাম না, আসর চলে গেল, মাগরিব চলে গেল, সময় পাই নাই পড়লাম না, এশার একটু সময় পাইলাম করে নিলাম। এমন সুবিধাবাদী মুসলমানের জন্য মুত্তাকি ঘোষণা আসে নাই। বরঞ্চ তুমি যে কোনো পরিস্থিতিতেই তুমি থাকো না কেন, সেই পরিস্থিতিতে যদি তুমি আল্লাহর ইবাদত করো, নবীর তরিকা অনুযায়ী চলো, ওই অবস্থার কারণেই তোমাকে মুত্তাকি বলা হয়। অন্য এক হাদিসের মধ্যে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, নামাজ পড়লে কি ফায়দা, নামাজ পড়লে কি উপকারিতা? আল্লাহর নবী বললেন, হে আবু হুরায়রা, তোমার বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে আর ওই পুকুরের মধ্যে যদি তুমি 5 বার গোসল করো, তাহলে কি তোমার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, না গো আল্লাহর রাসূল, কোনো ময়লা থাকতে পারে না। এ আবু হুরায়রা, তুমি জেনে রাখো, দুনিয়ার মধ্যে সমস্ত মানুষদেরকে এই বাণীটা পৌঁছায় দাও, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া লিউবাল্লিগু শাহিদাল গায়ব। তুমি এই বাক্যগুলো তুমি ওই দিকে পৌঁছায় দাও যারা শুনে নাই, যারা আমার মুখ থেকে বাক্যগুলো শুনে নাই, ওই বাক্যগুলো তুমি তাদের কাছে পৌঁছায়া দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, হে আবু হুরায়রা, এই তোমার বাড়ির সামনে যেই পুকুর আছে, এই পুকুরের মধ্যে যদি কেউ 5 বার গোসল করে, তাহলে তার শরীরে যেরকম কোনো ময়লা থাকতে পারে না, ঠিক তদ্রূপভাবে একটা মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সে সকালে ওইটা যখন ফজরের নামাজ আদায় করবে, সুন্দর করে ওযু বানাইবে, যোহরের নামাজ পড়লে সুন্দর করে ওযু বানাইবে, আসরের নামাজ পড়লে সুন্দর করে ওযু বানাইবে, মাগরিবের নামাজ এশারের নামাজ আদায় করলে সুন্দর করে ওযু বানাইবে। আর এই ওযু বানানোর পর তার চেহারাটার মধ্যে এমন একটা নূর সৃষ্টি হবে, এমন একটা নূর সৃষ্টি হবে, আল্লাহর নবী বলেন 5 বার গোসল করলে যেরকম কোনো ময়লা থাকতে পারে না, আর 5 বার ওযু করলে তার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ।